মাহিন আমাদের সাথে আছেন। উনি প্রশ্ন করছেন, মহতরম, জান্নাতে পুরুষরা যদি হুর পায় তাহলে নারীরা কি পাবে? দেখুন তৌসিফ ভাই, এই প্রশ্নটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে জান্নাতে পুরুষরা যদি হুর পায় তো নারীকে হুর দেওয়া হবে, নারীকে এত একাধিক স্বামী দেওয়া হবে কি হবে না, এই প্রশ্নটা আমাদের অনেকের মনে ঘুরপাক খায় এবং অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের সংশয় এবং দ্বিধার ভিতরে সময় কাটান। প্রথমে যে কথাটা আপনাকে মনে রাখতে হবে, জান্নাত সম্পর্কে আমাদের একটি ভুল ধারণা আছে। সে ভুল ধারণাটা হচ্ছে, জান্নাতের সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এখানে মনে হয় সবাই সবকিছু চাইবে। না, জান্নাত সম্পর্কে সঠিক ধারণা হচ্ছে যে যা চাইবে সে তা পাবে, কিন্তু সবাই সবকিছু চাইবে এটা কোরআন ও সুন্নাতে কোথাও লেখা নেই। জান্নাতে যে যা চাইবে সে সেটা পাবে, কিন্তু সবাই সবকিছু চাইবে এটা কোরআন ও সুন্নাতে কোথাও লেখা নেই। যেমন একজন কি মলমূত্র খেতে চাইবে? একজন কি কোনো নাপাক বস্তুকে খেতে চাইবে? নিশ্চয় খেতে চাইবে না। তাহলে বোঝা গেল যে উন্নত রুচি আর নিম্ন রুচি এটার একটা পার্থক্য জান্নাতীদের মধ্যে থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জান্নাতে একজন নারী যদি একাধিক স্বামী চায় তো সেটা চাইবে কিনা। তো সতীসাধ্যী মহিলা যারা, তারা কখনো এটা দেখতে প্রস্তুত নয় যে আমাকে নিয়ে 70 জন পুরুষ মারামারি করছে, আমাকে কাছে পাওয়ার জন্য 70 জন পুরুষ লড়াই লিপ্ত। এটা কখনো একজন সতীসাধ্যী চরিত্রবান রুচিবান মহিলা এটা কামনা করতে পারে না, করে না। যদি কেউ করে তাহলে সে চরিত্রহীন। আর এই ধরনের নিচু রুচিওয়ালা মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যারা যাবে তারা অত্যন্ত রুচিবান হবে, অত্যন্ত শালীনতা বোধ দিয়ে তারা জান্নাতে যাবে। একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, জান্নাতে একজন নারীকে একাধিক স্বামী এই কারণেও দেওয়া হবে না যে একাধিক পুরুষের চাহিদা পূরণের জন্য যখন একজন নারীকে নিয়ে টানাটানি করবে তাহলে তো এটা সংকটের বিষয়। আর যখন সংকটের বিষয়, তো জান্নাতের ব্যাপারে স্পষ্ট কথা আছে যে জান্নাতে কোনো সংকট থাকবে না। উপরন্তু সংকট যখন সৃষ্টি হবে তখন সেটা জান্নাত হবে না। এই জন্য একাধিক পুরুষকে একজন নারীকে একাধিক পুরুষ দেওয়া হবে না। এরপর 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেক পুরুষেরই তো 70 জন করে কমপক্ষে নারী থাকবে। তারপরে এক নারীকে দেওয়ার জন্য একাধিক স্বামী পাবেন কোথায়? প্রত্যেক পুরুষের জন্য তো 70 জন নারী থাকবে। তো যখন একজন পুরুষের জন্য 70 জন নারী থাকবে, তারপরে একজন নারীকে যে 10-15 জন 20 জন স্বামী দিতে চাচ্ছেন, তো প্রত্যেকেরই তো 70 জন আছে, সেখানে একজনের জন্য এভাবে ঠেলাঠেলি করতে আসবে এখানে। তৃতীয় একটা বিষয়। চতুর্থ একটা বিষয় হচ্ছে যে যখন 70 জন একজন নারীকে নিয়ে অনেক পুরুষ ঠেলাঠেলি করবে তখন এখানে মারামারি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। আর কোরআনে আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে বলছে লা লাগবুন ফিহা ওয়ালা তাসিম। এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো ঠেলাঠেলি নাই, এখানে কোনো সংঘাত নাই। সুতরাং একজন নারীকে পাওয়ার জন্য একাধিক পুরুষ যখন লড়াই লিপ্ত হবে, তো একদিকে সেটা সংকটের দিকে ইঙ্গিত বহন করে, জান্নাতে সংকট নাই। একদিকে সেটা মারামারির দিকে ইঙ্গিত করে, জান্নাতে সেটা মারামারি নাই। একজন পুরুষ একাধিক পুরুষ যখন একজন নারীকে পেতে চাইবে, তো একজনের কাছে যখন যাবে তো অপর পুরুষরা তো তাদের চাহিদা পূরণ করতে পারছে না। তো যখন চাহিদা পূরণ করতে পারছে না, এটা জান্নাতে কোনোদিনই হবে না। কারণ জান্নাতে প্রত্যেক জান্নাতি যখন তখন তার চাহিদা পূরণের মতো ব্যবস্থা থাকতে হবে, নতুবা সেটা জান্নাত হবে কেন? সুতরাং একজন নারীকে যদি একাধিক পুরুষ দেওয়া হয়, তার দ্বারা জান্নাতের রুচি চাহিদার এতগুলি ব্যতিক্রম অবস্থা সৃষ্টি হচ্ছে বা জান্নাতের অবস্থার প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে, যে কারণে কখনোই একজন নারীকে একাধিক পুরুষ দেওয়া হবে না। ফলে আপনার ওই চিন্তাটা প্রথমে ঠিক করতে হবে। সেটা হচ্ছে, আপনি মনে করেছেন জান্নাতে মনে সবাই সবকিছু চাইবে। না, জান্নাতে সবাই সবকিছু চাইবে না। যে যা চাইবে তাই দেওয়া হবে, কিন্তু সবাইকে সবকিছু দেওয়া হবে না। বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন। এই কথাটা খুব ব্যাপকভাবে আমাদের প্রচার ও প্রসার করা দরকার, এই জন্যই যাতে করে মানুষের মধ্যে জান্নাত সম্পর্কে দ্বিধাটা না থাকে। আশা করে বুঝতে পেরেছেন যে